আমার মন বলছিল দীপা এরকম কিছু একটা বলবে। ঠাকুর তুমি দেখো ওই লড়াইয়ে যেন কোথাও পিছিয়ে না পড়ে। আর এই লড়াই থেকে আমি কোনো মতেই পিছু পা হব না, কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, যদিও এই দেশে এই সমাজে বিয়ে মানেই দুটো ছেলে মেয়ের নয়, দুটো পরিবারের, তাই আমার মনে হয় এই বাড়ির সবার এই কথাগুলো জানা উচিত। দীপা, এসব কি বলছো তুমি? তুমি নিজেও জানো তুমি কি আমি বলছো? জানি আমি কি বলছি ডাক্তারবাবু, এছাড়া যে আমার কাছে আর কোনো রাস্তাই খোলা রইল না। আমি বরাবর এই পরিবারকে নিজের পরিবার বলে মনে করেছি, পরিবারের সবসময় ভালো চেয়েছি, বাবা মা কাকাই কাকিয়া সবাইকে আপন করেছি। সে ব্যাপারে তো কোনো সন্দেহ নেই মা, তুমি নিজের গুণে সবাইকে আপন করে নিয়েছো। আমাদের প্রত্যেকের তুমি যত্ন নিয়েছো আলাদা করে, সবাইকে সম্মান করেছো, ভালোবেসেছো। তুমি তো এই বাড়ির লক্ষ্মী। আর এই লক্ষ্মী যদি কিছু চায় তাহলে আপনি দেবেন? মানে এই পৃথিবীতে যে কোনো কিছুই ফ্রিতে হয় না ডাক্তারবাবু, সব কিছুর জন্যই কোনো না কোনো দাম দিতে হয়। তুমি দাম চাইছো? সেটা আপনি যা ভাববেন, তবে আমি যা চাই সেটা আমি সবার সামনেই বলতে চাইছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যা চাও আমি সব দেব, যে কোনো মূল্য দেব। তুমি শুধু একবার মুখ ফুটে বলো। আপনার দুই নাতনি সোনা আর রূপা, যারা আমার মধ্যে একটু একটু করে তিলে তিলে বড় হয়েছে, তাদের, যাদের বাবার পরিচয় পাইয়ে দেওয়ার জন্য আমি সমাজের সাথে লড়েছি, অনেক অপমান সহ্য করেছি, তাদের। না, কি বলছো তুমি দীপা? তুমি আমার মেয়ে দুটোকে আমার থেকে... এটা হতে পারে না দীপা। একটা কথা কিন্তু ভুলে গেলে কখনো চলবে না, তুমি যেমন ওদের মা তেমন আমিও কিন্তু ওদের বাবা। আজ আপনি যে কথাটা জোর দিয়ে বলছেন ডাক্তারবাবু, একটা সময় এর ঠিক উল্টো কথাটাই আপনি বলতেন আর মানতেনও, যদিও সত্যিটা আপনি অনেক পরেই স্বীকার করেছিলেন। যাই হয়ে থাকুক না কেন, এটাই সত্যি যে ওরা আমার মেয়ে, আর ওদের ছাড়া আমি বাঁচতে পারবো না, এটাও সত্যি। তুমি জানো সেই সময় আমায় ভুল বোঝানো হয়েছে, আমাকে অন্ধকারের মধ্যে রাখা হয়েছিল, আমার কোনো দোষ ছিল না দীপা। তাহলে আমার দোষটা কোথায় ডাক্তারবাবু, বলুন? সময় বদলাচ্ছে, মেয়েরা আর সব দোষ নিজের কাঁধে তুলে নেবে না। আপনি একজনকে বিশ্বাস করে বন্ধু বলেছিলেন, যদিও সেটা বিশ্বাস ছিল না, অন্ধবিশ্বাস, আর তার মূল্য আমি দিয়েছি, এখনো দিয়ে চলেছি। আপনার সঙ্গে তার বন্ধুত্ব, তার সন্তানের বাবা হওয়া, এই সব কিছুর পেছনে আমার দোষটা কোথায় বলতে পারেন? এতে আমার কি করার ছিল বা আছে? দীপা প্লিজ আর একটু সময় দাও, আমাকে আর একটু সময় দাও, আমি সব ঠিক করে দেবো দীপা প্লিজ। দেখলেন মা, জিন কেমন কথা বলে? আপনার ছেলে ঠিক আপনার মতোই কথা বলছে। আপনি যে কথাগুলো বলেন অক্ষরে অক্ষরে সেই কথা। তুমি যদি বুঝতে দীপা যে তোমাকে কেন দূরে সরিয়ে দেওয়া হয়েছে, তাহলে হয়তো তুমি এই কথাটা থাক মা, আমি আর কিছু বুঝতে পারছি না, আমাকে আর নতুন করে কিছু বুঝতে বলবেন না। দীপা, দীপা তুমি কিন্তু এটা করতে পারো না। পারে, 100 বার পারে, 1000 বার পারে। লাবণ্য, আমি এতক্ষণ চুপ করে তোমাদের কথা শুনছিলাম, কিন্তু তাই বলে ভেবো না আমি সারাক্ষণ সারা জীবন চুপ করে থাকবো। বড় বৌমা, তুমি একদম ঠিক কাজ করেছো। হ্যাঁ, সোনা দিদি ভাই, রূপা দিদি ভাইকে বাড়ি থেকে নিয়ে গিয়ে ও ঠিক কাজ করেছে। আমি চাই না ওরা এই নোংরা পরিবেশে বড় হোক, এই নোংরা পরিবেশে বড় হয়ে দুটো নোংরা মানুষ তৈরি হোক। তুমি কেন এইসব কথা বলছো? বাচ্চাদের ওপর কি সূর্যের কোনো অধিকার নেই? তুমি এটা বলতে চাইছো? তা থাকবে না কেন? থাকবে, কিন্তু বাচ্চাদের উপর
মায়ের অধিকার সবচেয়ে বেশি। বড় বৌমা, আমি তোমার পাশে আছি। শুধু বাবা নয়, কাকাইও থাকবে। তুমি যেভাবে এই আইনি লড়াইটা লড়তে চাও, তুমি লড়বে, আমি আছি। আর এই লড়াইটা লড়তে গেলে একজন ভালো লয়ারের প্রয়োজন। আমি সব থেকে নাম করা লয়ারের সঙ্গে যোগাযোগ করছি। সব ভুল হচ্ছে, ভুল, সব ভুল হচ্ছে। তোমরা দুজনে মিলে ওকে ভুল পথে ঠেলে নিয়ে যাচ্ছ, আর সেই পথে ও হেঁটে চলেছে। এটা ঠিক হচ্ছে না প্রবীণ, প্রতীক। লাবণ্য, চিরটা কাল সারা জীবন তো তোমার ঠিকগুলোই মেনে এসেছি। এবার না হয় বড় বৌমার ভুলের সঙ্গেই থাকি। তোমাদের সঙ্গে বাকি কথা কোর্টে হবে। লয়ারকে ট্রাই করছি। মা, এসব কি হচ্ছে এই বাড়িতে? ও বাবা, আমি তো কোনোদিনও দিদি ভাইয়ের এগেনস্টে যাইনি, তাই আজও যাব না। একটা ভুল সেটা জেনে হ্যাঁ, সেটা জেনেও আমি তোমাদের মতো সূর্য আর দিদি ভাইকে একা ছেড়ে দিতে পারবো না। তবে হ্যাঁ দীপা, আমি না মনে প্রাণে চাই যে তুমি আমাদের সকলকে একদম হারিয়ে দাও। আসলে আমিও তো একজন মেয়ের মা। ঠিক হচ্ছে না মা। মা কি করছেন? কি আস্তে 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 আস্তে। কি আর করছি দেখতে পাচ্ছ না? প্রলাপ বকছি, আমার কপাল চাপড়াচ্ছি। যা বলার সব তো তোমার ওই মা দাদাই বলবেন। আমরা চাকর বাকর মানুষ, আমরা সব শুনবো, আমাদের আর কিছু করার আছে? মা 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 একটু আস্তে কথা বলুন, ভিতরে শোনার উপায় রয়েছে। ওদের মনে কি চাপ সৃষ্টি হচ্ছে আপনি বুঝতে পারছেন না? আমি বুঝতে পারি, তোমার মা দাদাইকে গিয়ে বলো। মা, হে ভগবান, কি করবো আমি? বাড়িতে উর্মিও নেই, সোনারূপাকে কি করে সামলাবো? কোন দিকে যে যাই? কাকাই, মা কোথায় গো? হয়ে গেল, এই ভয়টাই পাচ্ছিলাম। কি করে সামলাবো এখন এদেরকে? মা তো একটু বেরিয়েছে, মা এক্ষুনি চলে আসবে। জানো কাকাই, পাতামি না খুব রেগে আছে। আচ্ছা, মা কি বাবার কাছে আছে? ইচ্ছে করছে সবে করে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করে দিই, যেমন আমার মেয়ের জীবনটা ছাড়কার করে দিয়েছে। একটা হাত জ্বালানোর সংসার হয়েছে, আমাদেরও কপাল। কাকাই, কি হয়েছে গো? দিদা এরকম রাগ করে বেরিয়ে গেল? মাও কি রাগ করে বেরিয়ে গেছে? না তো, মা তো একদম রাগ করেনি। মা এক্ষুনি চলে আসবে। রূপাবুড়ি, তুমি লাস্ট কোন বইটা পড়েছিলে? আজকে কোন বইটা পড়বে বলো তো আমাকে। এদিকে এসো, দেখাও। ভাই, বল ভাই। কে? বাবা, হিংসুকুটি, তুমি কাঁদছো? হিংসুকুটি, তুমি কাকে ফোন করেছো?
বাবা তোমার ছাড়া একটুও ভালো নেই। তুমি তুমি কথা বলছো না কেন? শোনো মা, কথা বলো না আমার সাথে। হ্যালো, একবার বাবা বলে ডাকো না আমাকে। ছোট মা প্লিজ। হ্যালো, বাবা তোমায় খুব মিস করছে, একটু ভালো লাগছে না তোমাদের ছাড়া। তুমি আমাদের খুব মিস করছো তাই না? তাহলে মায়ের সাথে তুমি কথা বললে কেন বলো? তুমি বাবাকে ফোন করেছো? এই নাও, তুমি বাবার সাথে কথা বলো, আমার সাথে আর একদম কথা বলবে না। বাবা, সরি, আর এরকম করবো না, সরি। দাদা, বলছি যে লয়ারকে ফোন করলাম, কথা হয়েছে, এখন কালকে দেখা করতে হবে। বেশ, তাহলে তাই হবে। বড় বৌমা, তুমি তৈরি থেকো, আমরা যখন বেরোবো তারপর তোমাকে তুলে নিয়ে চলে যাবো। বাবাই প্লিজ কিছু একটা করো, আমার খুব টেনশন হচ্ছে। এখানে সিচুয়েশন আউট অফ হ্যান্ড চলে যাচ্ছে আর চলে যাবেও। তুই চিন্তা করিস না মিশকা, আমি তো আছি, আমি সব দেখে নিচ্ছি।